তো দেখো চ্যাপ্টার 6 এ আজকে হচ্ছে 92 পেজ ডিভিজিবল বাই 2। তো ডিভিজিবল বাই 2 এর কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো জানা থাকলে আমরা ইজিলি বলতে পারবো এটা ডিভাইড হবে কিনা 2 দিয়ে। কারণ আমরা ডিভাইড করার টাইম থাকবে না, তোমার এক্সাম হয় তাহলে ডিভাইড করা লাগবে না, আমি 2 দিয়ে ডিভাইড হবে কিনা 2 দিয়ে ডিভাইড করে দেখবো এরকম না। তো আমাদের ডিভাইড বাই 2, ডিভাইড বাই 3, 5 এগুলো সবগুলোরই একটা সেপারেট রুলস আছে। সো রুলসগুলো আমরা ফলো করার চেষ্টা করব। সো ডিভাইড বাই ডিভিজিবল বাই 2 এটা অনেক ইজি, কারণ আমরা জানি সব ইভেন নাম্বারগুলোই ডিভাইড বাই 2 হয়। ইভেন নাম্বার বলতে আমাদের যদি 1 ডিজিটের সংখ্যা হয় তাহলে তো ইভেন নাম্বার আমরা ইজিলি চিনি, কিন্তু 2 ডিজিটের সংখ্যা হলে আমরা হচ্ছে অনসের ঘরে যদি 0, আমরা যে ইভেন নাম্বারগুলো আছে 0, 8, 6, 4, 2 এগুলো যদি থাকে তাহলে আমরা এটাকে বলবো হ্যাঁ ডিভিজিবল বাই 2। আর ডিভিজিবল বাই 2 হলে সেটা ডিভিজিবল বাই 4 ও হয়। ঠিক আছে, এই একটা কন্ডিশন। একই সেম কিন্তু আমাদের 3 ডিজিটের ক্ষেত্রে আমাদের মনে করেন এখানে ডিজিট দিয়েছে হচ্ছে 2, 2, 2। সো এখানে কিন্তু আমি লাস্ট লিমিটটাই দেখব। লাস্টটা যদি আমার অড নাম্বার হয় তাহলে আমরা বলবো না ডিভিজিবল বাই 2 না, অন্য কিছু হবে। বাট যদি ইভেন নাম্বার পাই তাহলে আমরা বলবো হ্যাঁ এটা ডিভিজিবল বাই 2। সো 3টা ডিজিট বা 3টা সংখ্যা বা 4টা সংখ্যা থাকলে আরো কিছু কন্ডিশন দেখতে হয়। তোমরা যেহেতু ছোট এখানে 2 ডিজিটের দেখিয়েছে, 3টা কন্ডিশন থাকলে যেমন মনে করো 2, 1, 2। সো আমাদের ডিভিজিবল বাই 2 এর ক্ষেত্রে আমাদের এটা ঠিক আছে, মানে অনসের ঘরটা ইভেন নাম্বার থাকা লাগে। বাট ডিভিজিবল বাই 5, ডিভিজিবল বাই 3 ক্ষেত্রে আমাদের আরো কিছু রুলস আছে যেটা এখানে নাই তোমাদের। সো ওটার ক্ষেত্রে কন্ডিশন আলাদা। সো এখানে যদি আমরা খেয়াল করি 3 ডিজিটের হলে, 2 ডিজিটের হলে, 1 ডিজিটের হলে একটাই কথা, শুধু 3 ডিজিট না 4 ডিজিটের ক্ষেত্রেও তাই। বাট 4 ডিজিটটা একটু বেশি বড়, সো ওখানে আমার কন্ডিশন অন্য কিছু অ্যাপ্লাই করতে হবে। সো তোমাদের ছোট ক্লাস হিসেবে 3 ডিজিট পর্যন্ত শিখো। 3 ডিজিট পর্যন্ত হলে আমাদের ওয়ান্স এর ঘরটা যদি ইভেন নাম্বার হয় দ্যাটস মিন সেটা ডিভিজিবল বাই 2 হবে। মনে করো যে এরকম একটা সংখ্যা দিয়েছি, সো এটা দেখে আমাদের বুঝতে ইজিলি বোঝা যাচ্ছে যে আমাদের এখানে ওয়ান্স এর ঘরটা 2, দ্যাটস মিন এটা একটা ইভেন নাম্বার, সো এটা ডিভিজিবল বাই 2 হবে। ওকে, সো তোমরা ক্লাস 4, সো 3 ডিজিট পর্যন্ত শেখাটা বেটার হবে। এখানে 2 ডিজিট পর্যন্ত আছে দেখতে পাচ্ছি। এবার হচ্ছে ডিভিজিবল বাই অন্য কিছু দেখি। সেখানে ওরা একটা বক্স আকারে প্রমাণ আকারে দেখাই দিয়েছে যে ডিভিজিবল বাই 2 কেন ইভেন নাম্বারগুলো হয় আর কেন অড নাম্বারগুলো হয় না। কারণ অড নাম্বারগুলো যেগুলো আছে 3, 5, 7, 13 দিয়ে প্রমাণ করে দেখিয়েছে যে আমাদের রিমাইন্ডার থেকে যায় এই জন্য। তো এখানে দেখো এখানে অনেকগুলা সংখ্যা আছে, সো এগুলা কোনগুলা ডিভিজিবল বাই 2 হবে সেটা আমরা ইজিলি এখন বলতে পারবো। কারণ আমরা দেখতে পাচ্ছি অনসের ঘরে 0, সো এটা 0 হলে সেটা ইভেন নাম্বার হিসেবে কাউন্ট হয়, সো এটা ডিভিজিবল বাই 2। এটা অনসের ঘরে 5, সো এটা ডিভিজিবল বাই 2 না, কারণ এটা অড নাম্বার। এটা 4 আছে অনসের ঘরে, সো এটা ডিভিজিবল বাই 2। সো তুমি বলো তো এখানে আর কোনগুলা ডিভিজিবল বাই 2 হবে এই বক্সের মধ্যে? and 312, ঠিক আছে, এগুলা সবাই ডিভিজিবল বাই 2 হবে, কারণ সবাই হচ্ছে অনসের ঘরে আমাদের ইভেন নাম্বার আছে। ওকে, এবার যদি আমি যাই নেক্সট কন্ডিশন ডিভিজিবল বাই 5। ডিভিজিবল 5 এর ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা কন্ডিশন আছে যেটা হচ্ছে 0। সো এই 0 হলে শুধু ডিভিজিবল বাই 2 হবে না, ডিভিজিবল বাই 5 ও হয়। যতগুলা অনসের ঘরে 0 আছে সবাই ডিভিজিবল বাই শুধু 2 হয় না, 5 ও হয়। তার মানে এখন যদি আমরা একটা এমসিকিউ দিয়ে বলে আচ্ছা 30 কি ডিভিজিবল বাই 4, মানে 1 নম্বর অপশনে দিল হচ্ছে, এ নম্বর অপশনে দিল হচ্ছে ডিভিজিবল বাই 2, 2 নম্বর অপশনে দিল ডিভিজিবল বাই 3, সি নাম্বার অপশনে দিল হচ্ছে ডিভিজিবল বাই 5, আর ডি নাম্বার অপশনে বলছে যে অ্যানসার এ এবং সি, তাহলে ডিভিজিবল বাই 5 আর ডিভিজিবল বাই 4 ডি তে বলা আছে। সো ডিভিজিবল বাই 2 এবং ডিভিজিবল বাই 5 ডি তে বলা আছে, সো আমার কিন্তু ওটাই অ্যানসার হবে। সো 0 থাকলে শুধু ডিভিজিবল বাই 2 হয় না, 0 থাকলে ডিভিজিবল বাই 5 ও হয়। ঠিক আছে, সো এই যে মানে ম্যাচ করে যে কন্ডিশন গুলো আছে এটা বেশি মাথায় রাখতে হবে, কারণ এই টাইপের কোশ্চেন এমসিকিউ তে বেশি থাকে। ওকে,
মানে ম্যাচ করা যেগুলো, মানে এখানে জিরো কন্ডিশনটা উপরে ছিল 2 এর ক্ষেত্রে, আবার 5 এর ক্ষেত্রেও জিরো কন্ডিশনটা আছে, তার মানে জিরো থাকলে দুইটা কন্ডিশনই অ্যালাউ হবে। তার মানে এটাও ডিভিজিবল বাই 5 হবে, এটাও ডিভিজিবল বাই 2 ও হবে, দুইটাই অ্যান্সার হবে। ওকে, এখন যদি আমি 100 দিই, এখন যদি আমি দেখি যে অনসার ঘরে জিরো আছে, সো আমি তো একটা কন্ডিশন পড়েছিলাম যে ডিভিজিবল বাই 2 হয়, আর একটা কন্ডিশন পড়েছিলাম ডিভিজিবল বাই 5 এর ক্ষেত্রেও অনসার ঘরে জিরো থাকতে পারে। সো এটা দুইটা দিয়ে ডিভাইড করা যাবে, 2 দিয়েও ডিভাইড করতে পারবো, 5 দিয়েও ডিভাইড করতে পারবো। যদি সন্দেহ হয় তাহলে আমরা একটা অঙ্ক দেখতে পারি যে আসলে কি হয় কিনা। যেমন এখানে দেখতে পাচ্ছি 30 আছে, একটা 40 আছে, 20 আছে, 10 আছে, সো আমি 40টাই নিলাম। সো 40 যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমি জানি 20 আসে অ্যান্সার, তাই না? আবার এটাকে 5 দিয়েও ডিভাইড করা যায়, 5 দিয়ে ডিভাইড করলে অ্যান্সার আসে কত? 8, তাই না? তাহলে এটা 5 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, আবার 2 দিয়েও ডিভাইড করা যাচ্ছে, তার মানে এটা ডিভিজিবল বাই 2 ও হবে, ডিভিজিবল বাই 5 ও হবে। বুঝতে পেরেছো? সো একটা সংখ্যার ডিভিজিবল বাই 5 ও হতে পারে, 2 ও হতে পারে, মানে দুই তিনটা হতে পারে। যেমন আমরা ফ্যাক্টর দেখছি যে ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে 2 ও পাচ্ছি, একটা সংখ্যার মধ্যে যেমন 45 এর মধ্যে পেলাম, 45 এর মধ্যে কি কি পেলাম আমরা? 3 পেলাম, 9 পেলাম, যেগুলা ফ্যাক্টর সেগুলা কিন্তু ডিভিজিবলও হবে। মানে আমি যদি এটা 3 দিয়ে ফ্যাক্টর, 3 যদি ফ্যাক্টর হয়ে থাকে তাহলে এখান থেকে এটাকে ডিভিজিবলও বলতে পারবো। তার মানে ওই 9, এটা 45 হচ্ছে ডিভিজিবল বাই 9, ডিভিজিবল বাই 5। বুঝতে পেরেছো? তারপরে যেমন 14 এর অ্যান্সার কি পেয়েছিলাম, ফ্যাক্টর গুলা কি পেয়েছিলাম? 1, তারপরে 14, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 7। তার মানে হচ্ছে এটা 14টা কিন্তু অ্যান্সার ডিভিজিবল বাই 1 হবে, ডিভিজিবল 1 তো সব জায়গায় হয়, সো ওটা না বললেই চলে। ডিভিজিবল বাই 14 ও হবে, ডিভিজিবল বাই 2 ও হবে, ডিভিজিবল বাই 7 ও হবে। সো ডিভিজিবল বাই যে কোনো একটা সংখ্যা হয় না, অনেকগুলো সংখ্যা হতে পারে। ওকে, সো জিরো থাকলে দুইটা কন্ডিশন, জিরো থাকলে তুমি দুইটা কন্ডিশন ফলো করবা, ডিভিজিবল বাই 2 এন্ড ডিভিজিবল বাই 5। ওকে, এখন আমরা দেখি ডিভিজিবল বাই 5 এর আরেকটা কন্ডিশন হচ্ছে যদি ওয়ান্স এর ঘরে 5 থাকে, ওয়ান্স এর ঘরে যতই 5 থাকুক না কেন সবাই হচ্ছে ডিভিজিবল বাই 5। ওয়ান্স এর ঘরে 5 থাকলেই সেটা ডিভিজিবল বাই 5। ওকে, এগুলো সব ডিভিজিবল বাই 5। সো 5 এর কন্ডিশন কি? 5 থাকতে হবে আর 0 থাকতে হবে। 5 আর 0 দেখলে আমি তাকে ডিভিজিবল বাই 5 বলবো। আবার ইভেন নাম্বার আর 0 থাকলে আমি তাকে ডিভিজিবল বাই 2 বলবো। তাহলে এই গেল দুইটা কন্ডিশন। এই কন্ডিশনগুলো জানতে হবে, হ্যাঁ? আর কন্ডিশনগুলো সুন্দর করে বক্সে লেখা আছে। সো এইগুলো দেখবা। অত বেশি কঠিন না, সহজ। অত কঠিন বলার দরকার নেই, মানে চিন্তা করার দরকার নেই। সো এখন যদি আমরা খেয়াল করি, কিছু বক্স দেয়া আছে, এখানে বলছে নট ডিভিজিবল কোনটা হবে আর ডিভিজিবল কোনটা হবে বক্সের মধ্যে। তো আমি কন্ডিশন জানি 0 আর 5, শুধু তাহলে অনসের ঘরে আমি শুধু অনসের ঘর দেখবো, 10, 100 এগুলো দেখবো না। অনসের ঘরে 0 আছে, ডিভিজিবল বাই 5, 5 আছে, ডিভিজিবল বাই 5, তাহলে এইগুলাতে 2 আছে, তার মানে এটা ডিভিজিবল বাই 5 হবে না। ঠিক আছে? সো এই বক্সগুলো বাসায় হোমওয়ার্ক থাকবে কিন্তু। এটা 49 পেজের বক্সটাও হোমওয়ার্ক থাকবে, 43 পেজেরও হোমওয়ার্ক থাকবে। এবার ডিভিজিবল বাই 10, এবার ডিভিজিবল বাই 10 এর ক্ষেত্রে 0 থাকলে ডিভিজিবল বাই 10। ওকে, ডিভিজিবল বাই 10 এর ক্ষেত্রে 0 থাকলে ডিভিজিবল বাই 10 হবেই, মাস্ট। ওকে, তাহলে দেখো 0 থাকলে শুধু ডিভিজিবল বাই 2 হচ্ছে না, 0 থাকলে শুধু ডিভিজিবল বাই 2 হয় না, ডিভিজিবল বাই 2 ও হয়, 5 ও হয়, আবার কি হয়? 10 ও হয়। তাহলে এটা কন্ডিশন। এখন আমাকে বললো 40, উপরে এমসিকিউ কোশ্চেন দিল 40 ডিভিজিবল বাই কোনটা হবে, তখন আমি এ নাম্বার অপশনে পাইলাম হচ্ছে ডিভিজিবল বাই 2, বি নাম্বার অপশনে পাইলাম হচ্ছে ডিভিজিবল বাই 5, সি নাম্বার অপশনে পাইলাম ডিভিজিবল বাই 10, আর ডি নাম্বারে বললো হচ্ছে অল, মানে সবগুলাই এ বি সি সবাই। তার মানে আমার অ্যান্সারটা হবে ডি। ওকে, তখন কিন্তু শুধু 5 দিয়ে রেখো না, শুধু 10 দিয়ে রেখো না, শুধু 2 দিয়ে রেখো না, তখন আমার ডি নাম্বার অ্যান্সার হবে সবাই। তার মানে 0 থাকলে শুধু 2 হয় না, 5 হয় না, 10 ও হয়। ওকে, বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো, হ্যাঁ বুঝতে পারলা কি বললাম? সো 0 থাকলে সেই ডিভিজিবল হবে, 10 এর ডিভিজিবল বাই 10 এটা অনেক সহজ, 0 থাকলে এটা 10 দ্বারা ডিভিজিবল হবে। হ্যাঁ, সো এখানে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি কোনগুলা ডিভিজিবল বাই 10 হবে, তার মানে যেগুলাতে 0 আছে সবাই, এটা ডিভিজিবল বাই 10, এটা ডিভিজিবল বাই 10, এটা ডিভিজিবল বাই 10। ওকে,
সেই যে ডিভিজিবল বাই 10 এইগুলা কেন করছি, কারণ আমাদের কিছু ম্যাথ করতে হবে থিওরি টাইপ, আমরা ম্যাথ গুলা শিখবো, তার আগে ডিভিজিবল বাই 10 5 এগুলা শিখি আগে। ওকে, সেইখানে দেখো এক্সারসাইজে 95 পেজেও কিন্তু আমাদের ডিভিজিবল বাই 2 5 and 10 এর একটা বক্স আছে। কারণ এখানে আমরা কন্ডিশন গুলো যেহেতু জানি, 2 নম্বর কন্ডিশনে কি হবে, ইভেন নাম্বার থাকতে হবে, তাই না, ইভেন এন্ড জিরো, কন্ডিশন গুলো বুঝতে রাখবা। আর 5 এর ডিভিজিবল বাই 5 এর কন্ডিশন হচ্ছে অনসের ঘরে 1 আর 5 and 10 থাকতে হবে। আর ডিভিজিবল বাই 10 এর নিয়ম কি হচ্ছে, অনসের ঘরে 0 থাকতে হবে। সো এই কন্ডিশন গুলো যদি আমি ঠিক থাকে, তাহলে বলো তো 12 নম্বর কোন ঘরে যাবে, এই 12, তারপর 25, তারপরে তার মানে সব ঘরেই বসবে, 30 এখানেও বসবে, এখানেও বসবে, এখানেও বসবে। 36, 36 only 2 এর ঘরে। ওকে, দেন 50, তিনটাই, গুড, ঠিক আছে, only 5 এর ঘরে। তাহলে বাকিগুলা আপনি করবেন। তাহলে আমি কিন্তু অনেকগুলা টেবিল দিয়েছি, 3টা 4টাই নিয়ে। ওকে, সো এগুলা হ্যাঁ 3টা টেবিল দিয়েছি, উপরে একটা সংখ্যা দিয়েছিলাম যে এই সংখ্যাটা, এটা 9 নম্বর। যত প্র্যাকটিস করবে তত ব্রেনের মধ্যে রুলস গুলো এখানে গেঁথে যাবে। সো তোমার রুলস মনে রাখা লাগবে না, ডিভিজিবল বাই 2 কোনটা হবে, কারণ তুমি যখনই নম্বরগুলো সিলেক্ট করছো তখন কিন্তু তুমি চিন্তা করছো আচ্ছা 5 আছে, তার মানে ওই কন্ডিশনটা ফিল আপ হয়, 5 নম্বর ঘরে যাচ্ছে, এই ঘরে আসতেছে, তো তুমি ইজিলি বুঝতে পারছো। তবে এখানে ইম্পর্টেন্ট কিন্তু এই 3 সংখ্যাগুলো, হ্যাঁ 3 সংখ্যাগুলো দেখে স্টুডেন্ট একটু ভয় পায়, কোনো ভয় পাওয়ার দরকার নেই। দুই সংখ্যার ক্ষেত্রে যে কন্ডিশন, 3 সংখ্যার ক্ষেত্রে 3 ডিজিটের ক্ষেত্রে সেম কন্ডিশন। ওকে, এখানেও দেখো আরো আছে 5 নাম্বার এন্ড 6 নাম্বার, যেহেতু আমরা প্রাইম নাম্বার গত ক্লাসে কম্পোজিট নাম্বার শিখেছি, সো প্রাইম নাম্বার কম্পোজিট নাম্বার কি সেটা বক্সটা সিলেক্ট করবা, যেটা এক্সারসাইজ। সো এই কয়টা বক্সে তোমার নেক্সট ক্লাস থাকবে, অনেকগুলো বক্স দিয়েছি। ওকে, সো ম্যাথ ক্লাস আজকে এতটুকুই।